হ্যাঁ। প্রিয় বন্ধুগণ এবং ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এদেশে যারা সমাজতন্ত্র নিয়ে কাজ করেছে, সমাজতান্ত্রিক আন্দোলন করেছে, সমাজতান্ত্রিক বিপ্লব করার জন্য যারা অতি উৎসাহী হয়েছে বা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হয়েছে, দুর্ভাগ্যের বিষয় আমরা এই কথা স্বীকার করতে আমাদের কোনো কুণ্ঠা নেই যে আমরা সেই কাজে সফলতা পাইনি। এদেশে অনেক ছাত্র, যুবক যারা প্রথম জীবনে সমাজতন্ত্রের আদর্শবান হয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে, অর্থাৎ প্রকৃত মার্ক্সবাদী লেনিনবাদী যে চেতনা, সেই চেতনা ধারণ করে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছে। বিভিন্ন কারণে, বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে বলবো যে সেইটা আলোর মুখ দেখেনি। বরং আমরা আরো একটা কথা বলতে আমরা দ্বিধা করব না যে আমাদের দেশে যে এই উপমহাদেশ মিলে, বিশেষ করে যদি আমি আর একটু ছোট করে বলি, সেটা হলো পূর্ব বাংলা পশ্চিম বাংলা মিলে যে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল এক সময়, সেইটা কিন্তু বেশ শক্তিশালী ছিল এবং সেইটা তারা অনেক কার্যক্রম তারা পরিচালিত করেছে, সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে অন্তত 50 এবং 60-এর দশক পর্যন্ত। কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হলো যে দলের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিভিন্ন ধরনের মতামতের যে বিপরীত মুখিতা, সে কারণে এবং একই সঙ্গে সঙ্গে দেশীয় এবং আন্তর্জাতিক যে বিষয়গুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল 50 এবং 60-এর দশকে, তার পরিণতিতে আমাদের দেশের কমিউনিস্টরা বিভক্ত হয়ে পড়ে, পশ্চিমবাংলার কমিউনিস্টরাও বিভক্ত হয়ে পড়ে, বলতে গেলে উপমহাদেশের বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি বিভক্ত হয়ে পড়ে। যে কারণে একটা বড় সম্ভাবনা আমাদের সামনে থেকে তিরোহিত হয়ে যায়। 71 সালে একটা ভালো সুযোগ কিন্তু কমিউনিস্টদের সামনে এসেছিল, কারণ প্রকৃত অর্থে আমাদের দেশে সেই 63 সালের পর থেকে কমিউনিস্টরা একটা আলাদা পূর্ব বাংলা গঠন করার জন্য তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে এসেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এর আগে যেমনটি হয়েছিল এবারও ঠিক তেমনটি হলো। শেষ মুহূর্তে এসে বুর্জোয়া যে গোষ্ঠী, অর্থাৎ কথিত জাতীয়তাবাদী গোষ্ঠী, সেইটা জাতীয়তাবাদের নামে সাধারণ মানুষকে বলতে গেলে সুড়সুড়ি দিয়ে বিভিন্ন ধরনের সত্য মিথ্যা তথ্যে ভরপুর করে তাদেরকে নিজের পক্ষে টেনে নেয় এবং একটা বড় সম্ভাবনা 71 সালে আমরা হারিয়েছিলাম। তারপরেও কিন্তু 71 সালের এই যুদ্ধে একটা গ্রুপ যেমন ভারতে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে, আবার এই কমিউনিস্ট শ্রেণীর যারা ছিল তারা কিন্তু দেশের মধ্যেই তারা কিন্তু থেকে অভ্যন্তরে থেকেই অস্ত্র সংগ্রহ করে তারা কিন্তু পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং পাকিস্তানের যে দোষর ছিল তাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করে। এটা কিন্তু বাস্তবতা ছিল এবং অনেক মুক্তাঞ্চলতা কিন্তু তারা গঠন করতে পেরেছিল। স্বাধীনতার পরে যেখানে আমাদের অবস্থা আর একটু ভালো হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে
দল একত্রিত থাকতে পারেনি, বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় নিজেদের মধ্যে ভাঙন তীব্র হয়েছে। কমিউনিস্টদের মধ্যে থেকে প্রথমে কেউ গেল বিএনপিতে, পরবর্তীতে কেউ গেল এরশাদের সঙ্গে, আবার যারা অবশিষ্ট ছিল তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। এর বাইরেও কিন্তু আলাদাভাবে কাজ করার জন্য অনেক সমাজতান্ত্রিক মানসিকতার যুব এবং যারা বয়সী তারা কিন্তু আগ্রহী ছিল। প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীর নাম আপনারা শুনেছেন। তিনি প্রথিতদশা একজন শিক্ষক এবং সত্যিকার অর্থে জ্ঞানী মানুষ, যার অনেক লেখনী আছে এবং নিজেরে তিনি কিন্তু বুদ্ধিজীবী বলে প্রকাশ করেন না। তারপরেও আমি মনে করি যে ওনারই প্রচেষ্টায় এই সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ যেটা আমরা করেছি আর কি হলো, এইটার আত্মপ্রকাশ ঘটে 2019 সালের শেষের দিকে এসে। আমরা আমাদের কার্যক্রম তার নেতৃত্বে পরিচালিত করতে থাকি। দেশের যে বিভিন্ন মুখী বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন দলের অবস্থানকারী যারা কি হলো সমাজতান্ত্রিক ধ্যান ধারণা এবং চেতনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ কিন্তু কম বেশি এই সংঘের সঙ্গে সম্পৃক্ত হয় এবং আমরা প্রতি সপ্তাহে গণস্বাস্থ্য কেন্দ্রের যেটা নগর হাসপাতাল আছে তার 5 তলায় আমরা এইটা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের একটা প্রক্রিয়া চালাতে থাকি। এর পরবর্তী পর্যায়ে করোনা যখন আসলো, সেই কার্যক্রম বেশ কিছুদিন বন্ধ থাকলো, প্রায় 1 থেকে 1.5 বছর বন্ধ থাকলো। আবার নতুন করে যখন চালু হলো তখন আমরা আবার সবাইকে সংগঠিত করতে সচেষ্ট হলাম এবং অনেকাংশে সফল হলাম। আমাদের ওখানে একটা অফিসও হয়েছে এবং সেখানে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি। আপনারাও আসতে পারেন, দেখতে পারেন। এটা হলো গণস্বাস্থ্য নগর হাসপাতালের 5ম তলায়। এখানে আপনারা আসলে মোটামুটি ভাবে দেখবেন, স্যারের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন এবং স্যারের যে চিন্তা চেতনা এবং ভাবনাগুলা সঙ্গে আপনারা পরিচিত হতে পারবেন। এই সময় আমরা উপলব্ধি করি যে আমরা যদি আমাদের এই কার্যক্রমকে আরেকটু বিস্তৃত করতে চাই তাহলে আমাদের একটা পত্রিকা বা একটা মাল্টিমিডিয়ার প্রয়োজন আছে বর্তমান সময়ের প্রেক্ষিতে। আমরা ইতিমধ্যে পত্রিকা বের করার জন্য আমরা মোটামুটি অনুমোদন প্রাপ্ত হয়েছি এবং তার নাম দিয়েছি সময় সামনে। এইটা হলো আগামী মাসের মাঝামাঝি নাগাদ এটা আমরা প্রথম সংখ্যা প্রকাশ করতে সমর্থ হব বলে মনে করছি। একই সঙ্গে আমাদের যে মাল্টিমিডিয়া, এই মাল্টিমিডিয়া আমরা পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে দেশের বিদগ্ধ যে সমস্ত সমাজতন্ত্রের চেতনার সঙ্গে সম্পর্কিত লোকজন আছেন, কর্মী আছেন, নেতৃত্ব আছেন, হ্যাঁ, তাদের একক বক্তব্য অথবা তাদের ইন্টারভিউ আমরা নেব এবং আমরা আপনাদের সামনে এটা প্রকাশ করব। আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা যে কোনো ভাবে যে কোনো অবস্থায় আমাদের কাম্য এবং আমরা মনে করি যে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।